প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো। আমি বিশ্বাস করি এই বিয়ের জন্য আমরা প্রার্থনা করছি এবং তুমি সব কিছু সুন্দরভাবে হতে তুমি সাহায্য করবে। ধন্যবাদের সাথে তুমি যে প্রার্থনা শুনেছ ওই জন্য তোমাকে ধন্যবাদে এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। রসনের জন্য এবং বিবাহের জন্য আমরা অনবরত প্রার্থনায় থাকব। কেউ কোনোভাবে যদি ওনাদের সাথে দাঁড়াতে চাই, আপনাদের স্বাগত। আমরা গত কয়েক সপ্তাহ ধরে প্রার্থনা করেছিলাম গত সপ্তাহের জন্য, এবং আমাদের পশ্চিমবঙ্গের কে আমাদের দেশকে চালাবে, আমাদের রাজ্যকে আমরা প্রার্থনা করেছি। এবং আমরা আমাদের রাজাদের রাজার কাছে যে প্রার্থনা করেছি রাজার জন্য, তিনি আমাদের প্রার্থনা তিনি শুনেছেন, তিনি কার্য করছেন, যার জন্য আমরা এখন ঈশ্বরকে কেবল ধন্যবাদ দিতে চাই। ঈশ্বর যে কার্য করছেন, আমি দুটো বাইবেলের অংশ পড়তে চাই এবং তারপরে আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব, কারণ তিনি তার সিংহাসনে রয়েছেন। তিনি তার সিংহাসন থেকে আমাদের প্রার্থনা, তিনি জানেন সব থেকে মঙ্গলতা কী এবং তিনি তার উত্তর দিচ্ছেন। দানিয়েল বলছেন ঈশ্বর সম্পর্কে একটা কথা, 2 অধ্যায় 20 পদ 21 পদে, ঈশ্বরের নামের চিরকাল প্রশংসা হোক, কারণ জ্ঞান ওনার, শক্তি ওনার। তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন, তিনি রাজাদেরকে তিনি রাজাদেরকে অপসারণ করেন এবং রাজাদেরকে উত্থাপন করেন। এবারে দ্বিতীয় অংশ আমি পড়তে চাই, রোমিও তার 13 অধ্যায় থেকে। এটা আমাদের জন্য। যে কেহ ক্ষমতাতে রয়েছে, বাইবেল আমাদেরকে কি শেখাচ্ছে ওই ক্ষমতার প্রতি। রোমিও 13 অধ্যায়, প্রত্যেকেই ক্ষমতায় অধিষ্ঠিত কর্তৃপক্ষের কাছে অবশ্যই বশ্যতা স্বীকার করুক। এটা আমাদের মণ্ডলীর তরফ থেকে ঈশ্বরের পরিবারের জন্য আদেশ, যে কেউ ক্ষমতায় রয়েছে তার অধীনে যেন আমরা থাকি, যখন যাকে ঈশ্বর ক্ষমতায় রাখেন। কারণ দানিয়েল বলছে ঈশ্বর একজনকে রাখেন, ঈশ্বরই ক্ষমতা থেকে তাকে নামান। তো আমরা ঈশ্বর, আর জ্ঞান তার, শক্তি তার, রাজাদের রাজা তিনি। তো আমরা উনার ওপরে কোনো কার্য করতে পারবো না। আমাদের কাজ কেবল উনার ঈশ্বরের কাছে নিজেদেরকে দিয়ে দেওয়া। তো প্রত্যেকেই ক্ষমতার অধিষ্ঠিত কর্তৃপক্ষের কাছে অবশ্যই, বাংলাতে লেখা রয়েছে অবশ্যই, বশ্যতা স্বীকার করুক, কারণ ঈশ্বর ব্যতি রেখে কোনো কর্তৃত্বের শাসন প্রতিষ্ঠিত হয় না। সো আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে সব সিদ্ধান্তকে হাঁ এবং আমেন রূপে গ্রহণ করতে হবে। আমরা অনেকের জন্য প্রার্থনা করেছি, প্রভু তুমি এনাকে সুস্থতা দাও, সুস্থতা দাও, কিন্তু ঈশ্বর ওনাকে নিয়ে চলে গেছেন। তখন ঈশ্বরকে আমরা কি বলেছি? ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ হোক। এবং আজকে আমরা একই রূপে ঈশ্বরের বাক্য অনুসারে আসি, যে সমস্ত কর্তৃপক্ষের অস্তিত্ব আছে সেগুলো ঈশ্বর প্রতিষ্ঠিত করেছেন। 2 পদ, কাজেই যে কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে, বাইবেল বলছে খুব একটা সোজা কথা, যে কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে সে ঈশ্বর যা স্থাপন করেছেন তারই বিরুদ্ধে বিদ্রোহ করে, আর যারা তা করে তারা নিজেদের উপরে দণ্ডাদেশ নিয়ে আসে। এটা আমার বাইবেল বলছে, আপনার বাইবেল একই কথা বলছে। সুতরাং আসুন আজকে আমরা ঈশ্বরকে, জাস্ট ঈশ্বরের ইচ্ছা তিনি পূর্ণ করেছেন, যার জন্য আমরা ঈশ্বরকে ঈশ্বরের বাক্য অনুসারে ধন্যবাদ দিতে চাই। এবং ঈশ্বরের বাক্য বলছে যে রাজাকে তিনি আমাদের মাথার উপরে রেখেছেন তার অধীনে বশ্যতা স্বীকার করা। মণ্ডলী, হাঁ কি না? আপনি অমত হন, আপনার মিলের অমত হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাইবেল বলছে যেটা করার জন্য এই পুলপিট থেকে, এখান থেকে আমরা সেটাই বলবো। আমেন। বাইবেল বলছে যে ক্ষমতায় রয়েছে তার অধীনে আসার জন্য, তার বিরুদ্ধাচারণ যেন আমরা না করি। ওকে, সো আসুন আমরা উঠে দাঁড়াই এবং আমাদের রাজ্যের সব সিদ্ধান্তগুলো যেন ঐশ্বরিক হোক। রাজ্যের নেতারা
সুরক্ষার জন্য প্রার্থনা করি, বুদ্ধি জ্ঞানের জন্য প্রার্থনা করি। আমরা অনবরত প্রার্থনা করতে থাকব ঈশ্বর জন্য সেই বুদ্ধি এবং জ্ঞান ওনাদেরকে দেবেন, এবং ওনাদের সাথে আমরা একসাথে কিভাবে এক সমাজ হয়ে কার্য করতে পারবো। আমরা যদি কেউ আমাদের মতের অমিল রয়েছে, ঈশ্বরের বাক্যের সাথে মিল করি আর ঈশ্বরের বাক্য বাধ্য হই, তিনি আমাদেরকে আশীর্বাদ দেবেন, আমাদের সব কিছু তিনি দেখাশোনা করবেন। আসুন আমরা আমাদের দুই হাতকে ঈশ্বরের দিকে তুলে দিই। আমি আজকে প্রার্থনা করি প্রত্যেকের হয়ে। মঙ্গলময় পিতা ঈশ্বর, সর্বশক্তিমান, জীবিত, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সার্বভৌম ঈশ্বর, যিনি সৃষ্টিকে নিজের অধীনে রেখেছেন, প্রত্যেক সৃষ্ট বস্তু যার অধীনে, আমরা তোমার বশ্যতাকে স্বীকার করি এবং পিতা আমরা তোমার সিদ্ধান্তকেও স্বীকার করি। তোমার বাক্য অনুসারে পিতা আমরা তোমার বাধ্য হতে চাই। ধন্যবাদ দিই যে সমস্ত নেতাদেরকে তুমি এই সিজনের জন্য আমাদের মস্তকের ওপরে রেখেছ। আমরা তোমার সিদ্ধান্ত অনুসারে ধন্যবাদ দিতে চাই। আমরা প্রার্থনা করেছি এবং তুমি সেই অনুসারে উত্তর দিয়েছ। আমরা আজকে আবার জিরোমিয়া 29:7 পদকে ঘোষণা করি। আমরা আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের জন্য শান্তিকে ঘোষণা করি, উন্নতিকে ঘোষণা করি, এবং প্রভু সেটা অনবরত প্রার্থনা করতে থাকবো তোমার কাছে, কারণ তুমি এই দেশের সৃষ্টিকর্তা। তুমি প্রত্যেক নেতা নেত্রীকে তোমার সিদ্ধান্তে, তোমার ইচ্ছা অনুসারে এক একটি জায়গায় রাখো সেই সময়ের জন্য। এবং প্রভু আমরা সেই ঋতুগুলোকে, তোমার দেওয়া, তোমার সৃষ্টিকর্তা, তোমার নিরূপিত ঋতুগুলোকে আমরা সম্মান করি, এবং প্রভু আমরা তোমাকে সম্মানিত করি তোমার বাক্যের বাধ্য হয়ে, এবং যেখানে আমরা তোমার পবিত্রতা এবং ধার্মিকতাকে নিজেদের জীবনে, পরিবারে, সমাজে, কার্যক্ষেত্রে রাখব। আজকে সবাইকে প্রভু, যারা আমরা এই গৃহেতে আমাদের সিদ্ধান্তে এসেছি, তোমার বাসস্থান তৈরি করছি প্রভু আমাদের জীবনে, আমাদের এই সিদ্ধান্তের দ্বারা। আর যেখানে তোমার বাসস্থান, অর্থাৎ সেখানে আমরা তোমার আশ্রয় নিয়েছি প্রভু। আমি গীতসংগীতা 91কে প্রথমে ঘোষণা করি, এক একটি পদ প্রত্যেকজনের জন্য, যখন যার যেটা প্রয়োজন প্রভু এই বাক্য থেকে প্রভু ওনারা নিয়ে নিক। গীতসংগীতা 23 প্রভু, আজকে যারা যারা এই গৃহের মধ্যে রয়েছে প্রত্যেকের জীবনে হাঁ এবং আমেন হোক। মঙ্গলময় পিতা, কঠিন পরিস্থিতিতে, ভয়ের পরিস্থিতিতে বিশ্বাসের স্বীকারোক্তি, যেমন দাউদ বলছেন, সদাপ্রভুই আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। তিনি আমার সংকটকালে আশ্রয় দুর্গ, আমাকে কি কম্পিত করবে। পিতা, প্রভু যিশুর নামেতে আজকে এই পরিবারে যতজনের শরীরে ব্যথা আছে, শরীরে কষ্ট আছে, যেভাবে পাস্টার অমিত প্রভু অলরেডি প্রার্থনা করেছে, প্রভু আমরা ঘোষণা করি প্রত্যেকের শরীরে যেখানে যে প্রকারের কষ্ট অসুবিধা রয়েছে, তোমার অনুগ্রহের স্পর্শ এই সময় তাদের শরীরের ওই অঙ্গ প্রত্যঙ্গে আমি ঘোষণা করি। তোমার অনুগ্রহের স্পর্শ পিতা, তোমার সুস্থতার স্পর্শ প্রত্যেক শরীরে যেখানে প্রয়োজন রয়েছে সেখানে তুমি করবে। আমাদের পরিবারের রান্নাঘরগুলোতে আশীর্বাদ করবে। কার্যক্ষেত্রে তুমি তোমার বুদ্ধি জ্ঞান দিয়ে প্রভু আমাদেরকে সঠিক কার্য বিশ্বস্ততার সাথে করাবে। প্রত্যেক পকেট অর্থকে প্রভু তুমি কভার করবে, সুরক্ষিত রাখবে, প্রয়োজনগুলো মেটাবে। পরিবারগুলো সম্পর্কে প্রভু তুমি আশীর্বাদ দেবে, শান্তির রাজকুমার। সমাজে প্রভু তুমি আমাদেরকে শান্তির স্রোত তৈরি করো। আমাদের মিথ্যাবাদী জিহ্বা, ধাপ্পাবাজ প্রভু কথা যেন অন্যকে
ধ্বংস না করুক, বরঞ্চ আমাদের কথাবার্তা শান্তির কারণ হোক, অন্যকে গঠন করার জন্য বেরোক। এবং প্রভু বুদ্ধি দিয়ে পরিণত করো, সুবুদ্ধি এবং ভালোবাসা এবং সাহসের আত্মা দিয়ে। যত প্রকারের ভয় আমাদের মধ্যে আছে প্রভু, আমাদের আজকে সে লাল টকটকে রং যেটা সাহসের প্রতীক প্রভু, সেই যেটা তোমার উপস্থিতিতে আমরা পাই এবং যে সাহসের দ্বারা তোমার উপস্থিতিতে যাই প্রভু, ওই সাহস আমাদেরকে দেবে। ধন্যবাদ তোমার বাক্যের জন্য, তোমার পরিবারের জন্য। গৌরব মহিমা তোমাকে দিলাম প্রভু যিশু। তুমি আমাদের প্রত্যেকটি পরিবারে তোমার সেই শুভ্র মসৃণ দেওয়াল দিয়ে পিতা পবিত্রতায় এবং ধার্মিকতায় আমাদের পরিবারগুলোকে সুরক্ষিত রাখো প্রভু। ধন্যবাদ আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য, যিশুর নামেতে চাই, আমেন। আমরা প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা দেওয়া প্রার্থনা নিজেদের ভাষাতে করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে পূর্ণ হোক। আজ আমাদের প্রয়োজনীয় দ্রব্য আমাদেরকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমনি আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য এবং পরাক্রম যুগে যুগে তোমারই হোক, আমেন। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা আমাদের প্রত্যেকের সাথে আমাদের জীবনের শেষ দিন অথবা তোমার আগমন দিন পর্যন্ত সাথে সাথে থাকুক, আমেন, আমেন। ধন্যবাদ ঈশ্বরের গৃহেতে থাকার জন্য এতক্ষণ। ওকে ওকে আমার তরফ থেকে প্রত্যেকটি মাকে কেবল হ্যাপি মাদার্স ডে নয়, কিন্তু তার সাথে সাথে আমি আরও বলতে চাই, আপনারা অক্লান্ত পরিশ্রম করেন এবং কোনো দিন যেন আপনারা টায়ার্ড হবেন না, ক্লান্ত হবেন না আপনাদের মায়েদের দায়িত্ব দিয়ে, এবং ঈশ্বর আপনাদের সহবর্তী আছেন। সো হ্যাপি মাদার্স ডে। আর আমরা অনেক আনন্দিত আপনাদেরকে পেয়ে আমাদের পরিবারে, আমাদের জীবনে। ধন্যবাদ। ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন, তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।